হ্যাঁ, রাইট ফর্ম ভার্বস। রেকর্ডিং শুরু হয় না কেন? ওকে, আমরা আমাদের পড়া শুরু করি। তো আমরা শুরুতেই এখানে টেন্স বেসড যে রুল গুলো সেগুলো পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 নাম্বার রুল থেকে আমি শুরু করতেছি, যেখানে টপিকটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহারের রুল। তো আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো, এই ফ্রেজ গুলো, এই ওয়ার্ড গুলো আমাদের মুখস্থ করা দরকার, যেগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওয়ার্ড গুলো কিভাবে মুখস্থ রাখা যায় তার একটা টেকনিক হলো এই ওয়ার্ড গুলোর মিনিং গুলো একটু আলোচনা করা। অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, ইউজুয়ালি, ওকেশনালি। অলওয়েজ মানে সবসময়, এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিন আর সবসময় তো একই মিনিং। নর্মালি সাধারণত, সাধারণত মানেও তো অলওয়েজ এর কাছাকাছি মিনিং, রাইট? এরপর সামটাইমস মানে মাঝে মাঝে, এটার মিনিংটা একটু ভিন্ন। অফেন মানে প্রায়, প্রায় মানে তো সবসময়। এরপর রেগুলারলি, রেগুলারলি মানে নিয়মিত, নিয়মিত তো সবসময়ের মিনিং এর সাথেই মিলে, রাইট? এরপর ডেইলি মানে প্রতিদিন, প্রতিদিন আর এভরিডে অলওয়েজ সেম মিনিং। জেনারেলি মানে সাধারণত, সাধারণত মিনিংও তো সবসময় যেটা হয় সেটাই তো সাধারণত থাকে। ইউজুয়ালি মানে সচরাচর, যেটা সচরাচর হয় সেটাই তো সাধারণত ঘটে। আর অলওয়েজ এর মিনিং সবসময়ের সাথে মিলে। এখানে মাত্র দুইটা ওয়ার্ড, একটা হলো সামটাইমস আর ওকেশনালি, এই দুটোর মিনিং হলো মাঝে মধ্যে। বাকি ওয়ার্ড গুলোর মিনিং কিন্তু সবসময় অর্থেই ব্যবহার করে। সব বাকি ওয়ার্ড গুলোর একই মিনিং। এই মিনিং দিয়েও মনে রাখা যায় যে যে কাজগুলো, যে অ্যাকশন গুলো, যে অ্যাক্টিভিটি গুলো সব সময় হয়, সাধারণভাবে হয়, জেনারেলি হয়, ইউজুয়ালি হয়, নর্মালি হয়, বিশেষ না, পার্টিকুলার কোনো অ্যাক্টিভিটি না, সাধারণ। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি, সাধারণ কাজ যেগুলো সাধারণভাবে হয় সেগুলোতে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করে থাকি। তো মিনিং এর দিকটা খেয়াল রাখলে খুব সহজেই পারা যাবে। তো অপরদিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারে আমরা এই ওয়ার্ড গুলো বা এক্সপ্রেশন গুলো পেয়ে থাকি। প্রথমটা রয়েছে নাও, এরপর আছে অ্যাট দিস মোমেন্ট, এরপর আছে অ্যাট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এরপর আছে কারেন্টলি, ডে বাই ডে, গ্রাজুয়ালি। এই শব্দগুলো বা এই এক্সপ্রেশন গুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখা যাক। আমরা এখানে প্রথম যে এক্সাম্পল পাচ্ছি, হি অলওয়েজ, হি একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে সাধারণত ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার মানে হলো ভার্বের সাথে এস যুক্ত হবে। এস যুক্ত করলে এখানে আনসার হবে স্পিক্স। হি ড্যাশ ড্রাইভ আ কার নাও, এখানে নাও রয়েছে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে এম অথবা আর বসে না, ইজ বসে হি এর সাথে। সুতরাং এখানে আনসার হবে হি ইজ ড্রাইভিং আ কার নাও। আমরা কি এক্সাম্পল দুটি বুঝতে পেরেছি? এক্সাম্পল বুঝতে পারলে চলো প্র্যাকটিসে চলে যাই। শুধু আনসার লিখতে আমাদের সময় কম লাগবে, প্রশ্ন লেখার কোনো দরকার নেই, শুধু অ্যান্সার লিখ। কোয়েশ্চেন গুলো একটা পিডিএফ দিলেই তোমরা পেয়ে যাবে।
ওকে, অনলাইনে আমি তিনজনের হ্যান্ড রেজ করা দেখতে পাচ্ছি। রুকাশা, হ্যাঁ উকাশা হ্যান্ড রেজ করেনি। তো আমরা চেকিং শুরু করে দেব এখন। নাম্বার ওয়ান, মাই মাদার দ্যাশ দ্য হোলি কোরআন এভরি মর্নিং। এখানে এভরি শব্দটা থাকায় আমরা বুঝতে পারতেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সুতরাং आंसर হবে মাই মাদার সিঙ্গুলার সাবজেক্টের জন্য রিসাইড ভার্বের সাথে এস অ্যাড হবে, রিসাইডস। নাম্বার টু, শি নেভার, নেভার থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওয়েস্ট ভার্বের সাথে এস অ্যাড করে ওয়েস্টস হার টাইম এটা দিলাম। নাম্বার থ্রিতে নাও শব্দটা থাকায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সুতরাং দা ম্যান সিঙ্গুলারের সাথে দিব ইজ গোয়িং টু মার্কেট নাও। ফোর নম্বরে দা কার ড্যাশ এট প্রেজেন্ট মুভ আছে, তাহলে এট প্রেজেন্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দা কার ইজ মুভিং এট প্রেজেন্ট। নাম্বার ফাইভে এট দিস মোমেন্ট থাকায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হি ইজ ড্রাইভিং দ্য কার এট দিস মোমেন্ট। নাম্বার সিক্সে নর্মালি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে অ্যারাইভ ভার্বের সাথে এস অ্যাড করে পিন্টু নর্মালি অ্যারাইভস অ্যাট স্কুল লেট। নাম্বার সেভেন, দ্য ট্রেন জেনারেলি, জেনারেলি থাকায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস ভার্বের সাথে ইএস অ্যাড করে পাসেস, দ্য ট্রেন জেনারেলি পাসেস থ্রু দিস স্টেশন অ্যাট 11। নাম্বার এইটে দা ওম্যান ভিজিট হার ফাদার্স হাউস সামটাইমস, এই যে লাস্টে গিয়ে সামটাইমস পাচ্ছি, যেটা আমাদেরকে বলতেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সুতরাং ভিজিট ভার্বের সাথে এস অ্যাড করে দিব যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার, দা ওম্যান ভিজিটস হার ফাদার্স হাউস সামটাইমস। নাম্বার নাইন, রুমা ইউজুয়ালি রাইজ, রাইজ ভার্বের শেষে এস অ্যাড করে দেব যেহেতু ইউজুয়ালি ওয়ার্ডটি আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করার ইন্ডিকেট করছে, তাহলে রুমা ইউজুয়ালি রাইজেস আর্লি ইন দা মর্নিং। নাম্বার টেনের লাস্টে গিয়ে ডে বাই ডে পাচ্ছি, ডে বাই ডে থাকায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে মোর অ্যান্ড মোর পিপল আর বিকামিং করোনা এফেক্টেড ডে বাই ডে। এটা ছিল আমাদের রুল 15 এর সলিউশন। রুল 16 এ যাব। এখানে আমরা প্রথম যেটি দেখতে পাচ্ছি যে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, নেভার, এই শব্দগুলো থাকলে সাধারণত কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তো আমরা যদি পরের রুলটা দেখে নিই এর সাথে, যে সিন্স আর পরের পরে যদি থাকে টাইম, সিন্স আর পরের পরে টাইম থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, কোনটা? সিন্স পরের পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মিনিংটা হবে পূর্ব থেকে শুরু হয়ে ওই কাজটি এখনো চলছে। ফর এক্সাম্পল, আই অলরেডি, সেন্টেন্সে অলরেডি থাকে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো হ্যাঁ, টেক ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাভ টেকেন, আই এর পরে হ্যাজ বসে না, হ্যাভ বসে, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। এরপরে এই সেন্টেন্সের লাস্টে জাস্ট নাও দেখতে পাচ্ছি আমরা, এই জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং লিভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ লেফট, the woman has left this place just now. The boy dash read English for 3 hours. পরের পরে টাইম আছে 3 ঘন্টা যাবত তার ইংলিশ পড়া চলছেই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? পূর্ব থেকে শুরু হয়েছে, 3 ঘন্টা আগে থেকে শুরু হয়ে চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। So the boy has been reading English for 3 hours. We dash learn ইংলিশ সিন্স ইভিনিং, এখানে সিন্স এর পরে টাইম ইভিনিং রয়েছে, সুতরাং লার্ন ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দিলে আমাদের আনসার হবে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ইভিনিং। আমরা এক্সাম্পল গুলো দেখলাম, এবার প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসের এখানে 10টি সেন্টেন্স থাকবে। আমাদের প্রথম যে সেন্টেন্সটি রয়েছে যে দা প্লেন ড্যাশ হিয়ার লেটলি, এখানে লেটলি শব্দটি আমাদেরকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করার জন্য, সুতরাং এটির আনসার হবে দা প্লেন হ্যাজ ক্র্যাশড হিয়ার লেটলি।
টু টুতে রয়েছে সিন্স এর পরে একটা ইয়ার টাইম, সিন্স এর পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে আনসার। সুতরাং আমরা লিখব উই হ্যাভ বিন ভিজিটিং দ্য প্লেস সিন্স 2015। নাম্বার 3, দ্য ম্যান ড্যাশ দিস প্লেস রিসেন্টলি। রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং এখানে আনসার হবে দ্য ম্যান হ্যাজ লেফট। নাম্বার 4 এ দ্য ড্রাইভার ড্যাশ দ্য কার ফর 3 আওয়ার্স। ফর এর পরে টাইম দেখতে পাচ্ছি ফর 3 আওয়ার্স, তাহলে এখানে আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন ড্রাইভিং, দ্য ড্রাইভার হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার ফর 3 আওয়ার্স। নাম্বার 5 এ জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং উই হ্যাভ সিন দ্য ঘোস্ট জাস্ট নাও। নাম্বার 6 এ ড্যাশ she answered the question already, already থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে she এর পরে হ্যাজ বসবে, তাহলে আনসার হবে she has answered the question already. নাম্বার 7, the woman received the purse yet থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ হবে, সুতরাং আনসার হবে the woman has not received, নেগেটিভ নটটা আসবে, yet থাকলে নেগেটিভ হয়। the woman has not received the purse yet. Number 8 এ he dash in this city for 10 years, এখানে for এর পরে টাইম থাকায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সো আমরা লিখবো he has been living in this city for 10 years. Number 9 এ করোনা ভাইরাস অ্যাটাক us since the month of March, এখানে সিন্স এর পরে the month of March রয়েছে, যেটা আমাদের কাছে ইন্ডিকেট করে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সুতরাং আনসার হবে has been attacking, coronavirus has been attacking us since the month of March. Number 10, I never dash to Coxsবাজার, নেভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা আনসার দেব I have never been to কক্সবাজার, I have never been to কক্সবাজার, তাহলে মূলত আনসার হলো have been। তো আমরা এবার পরের রুলটা পড়বো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হবে যে এক্সপ্রেশন গুলো থাকলে সেগুলো হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাগো, লং বিফোর, লাস্ট নাইট অথবা লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এরকম লাস্ট দিয়ে কোনো টাইম এক্সপ্রেশন, অথবা দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার, এরকম দ্য প্রিভিয়াস দিয়ে কোনো টাইম এক্সপ্রেশন। এরপরে আছে লং সিন্স আর ইয়েস্টারডে, এই এক্সপ্রেশন গুলো আমাদেরকে ইন্ডিকেট করে প্রেজ পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করার জন্য। তো ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে এই সেন্টেন্সে ইট ইজ টাইম আছে, ইট ইজ টাইমের পরে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করার কথা, তো আমরা ইউ সাবজেক্টের পরে যে ভার্ব লার্ন আছে এটার পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে দিয়েছে, লার্নড হলো আনসার, ইট ইজ টাইম ইউ লার্নড ইংলিশ কারেক্টলি। আবার যদি পরের রুলটাকে খেয়াল করি, এখানে রয়েছে দেন অথবা এট দ্যাট টাইম অথবা এট দ্যাট মোমেন্ট, দেন এট দ্যাট টাইম অথবা এট দ্যাট মোমেন্ট থাকলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পর আমরা পাস্ট কন্টিনিউয়াস এর একটা এক্সাম্পল দেখি, দ্য ম্যান ড্যাশ ওয়াক অ্যালোন এট দ্যাট টাইম, এখানে এট দ্যাট টাইম থাকায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দ্য ম্যান ওয়াজ ওয়াকিং হবে আনসার, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন এট দ্যাট টাইম। আর 2 নাম্বার ইট ইজ হাই টাইমের পরে এখানে যে সাবজেক্ট আছে এরপরে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং স্টে ভার্বের বি টু ফর্ম স্টেইট হবে আমাদের আনসার। আমরা কি আনসার গুলো বুঝতে পেরেছি? তাহলে প্র্যাকটিস গুলোতে চলে যাই। ওকে, আমাদের প্রথম সেন্টেন্সটি রয়েছে ইট ইজ হাই টাইম দ্য ম্যান,
ইট ইজ হাই টাইমের পরে তো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করার কথা, সুতরাং স্টপ ভার্বের ভি টু ফর্ম হবে আনসার। স্টপ ভার্বের ভি টু দেওয়ার সময় কিন্তু ডাবল পি হবে, স্টপ। নাম্বার টু তেও ইট ইজ টাইম আছে, সুতরাং পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। চেঞ্জ ভার্বের সাথে একটা ডি অ্যাড করলে আনসার হবে ইট ইজ টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট। নাম্বার থ্রি, দ্য উই ড্যাশ ওয়ার্ক ফর দ্য টিম দেন। দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং আনসার হবে উই ওয়ার ওয়ার্কিং। তুমি ওয়াজ দিছো, আচ্ছা, উই ওয়ার ওয়ার্কিং ফর দ্য টিম দেন। নাম্বার ফোর, ইট ইজ টাইম শি। ইট ইজ টাইম এর পরে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স দিতে হবে, সুতরাং বিকাম ভার্ব থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স বিকেম। ইট ইজ টাইম শি বিকেম অ্যাটেন্টিভ টু হার লেসন। Number five, the worker dash rest at that time আছে, at that time থাকে সাধারণত সেটি past continuous tense হয়, সুতরাং worker singular হয় was taking rest হবে। Number six, she dash TV at that time, এখানেও at that time থাকায় past continuous tense she was watching TV। Number seven, the ghost dash us at that moment, এখানেও at that moment থাকে past continuous tense, the ghost was scaring us, the ghost was scaring us at that moment. Number eight, it is time the driver, it is time এর পরে সাধারণত past indefinite tense হয়, সুতরাং decrease ভার্বের past indefinite tense decreased দিয়ে অ্যাড করে দিলেই আমাদের আনসারটি হয়ে যাচ্ছে। নাম্বার নাইন, ইট ইজ টাইম এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, সো স্টাডি ভার্বের ওয়াই উঠাইয়া আই ই ডি অ্যাড করে ভি টু ফর্মটা গঠন করব। ইট ইজ টাইম ইউ স্টাডিড সিরিয়াসলি ফর দি এক্সাম। নাম্বার টেন, ইট ইজ টাইম আই ড্যাশ ইউ হোমওয়ার্ক, এখানে ইট ইজ টাইম এর পরে আই সাবজেক্ট, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স দিলে গিভ থেকে হবে গেইভ। ইট ইজ টাইম আই গেইভ ইউ হোমওয়ার্ক। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারের কিছু রুল রয়েছে, এখানে আমরা দুইটা রুল দেখতে পাই। তো একটিতে বলা আছে যে বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর একটাতে আছে আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই রুলটা কিন্তু যথেষ্ট ইজি। খেয়াল রাখবো বিফোর এর আগে আর হলো আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তো এক্সাম্পল দেখলে বিষয়টি আমাদের ক্লিয়ার হবে। আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, দ্য ড্রাইভার ড্যাশ দ্য স্পিড অফ দ্য কার বিফোর ইট মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা বিফোরের আগে যেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে সেখানে বিফোরের পরে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা খেয়াল রাখা দরকার। পাস্ট ইনডেফিনিট টেন্স না থাকলে এরকম রুলটি হওয়া কঠিন ছিল। ফলে দ্য ড্রাইভার হ্যাড ডিক্রিজড, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ডিক্রিজড দ্য স্পিড অফ দ্য কার বিফোর ইট মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। এবার আফটারের রুলে রয়েছে, আফটারের পরে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় যদি একটা আফটারের আগে থাকে পাস্ট ইনডেফিনিট। আমরা এখানে আফটারের আগে পাস্ট ইনডেফিনিট দেখতে পাচ্ছি, সুতরাং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা যদি আনসারটা দেই তাহলে হ্যাড রিচড হবে। দ্য ট্রেন রিচড দ্য এয়ারপোর্ট, সরি, দ্য ট্রেন রিচ দ্য স্টেশন আফটার, আফটারের পরে সাবজেক্ট উই, এরপরে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড রিচড দেয়ার। আমরা কি রুলটা বুঝতে পেরেছি? রুল বুঝলে এটার প্র্যাকটিসে যাব। এখানে রয়েছে 10টি সেন্টেন্স, শুরু করো।